হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এই ভিডিওতে কথা বলবো কয়েকটা ব্যাপার নিয়ে। তার আগে আগের ভিডিওতে আমার একটা ছোট্ট ভুল হয়েছে ইন্টারভিউ এর ক্ষেত্রে, যেটা অনেকেই দেখলাম কমেন্ট করেছে। তো নিজের ভুল স্বীকার করতে কোনো আমার নেই, লজ্জা নেই। নিজের ভুলটা সবসময় স্বীকার করা উচিত। আর যারা ভুলটা ধরিয়ে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ তারাই হচ্ছে সেই দর্শক যারা আমার ভিডিও নিয়মিতভাবে ফলো করে, আমাকে ভালোবাসে, সেই কারণেই তারা আমার ভালো চায় বলেই বলেছে। তো আমি ইয়াস নুসরাতের ইন্টারভিউয়ের সময় নুসরাত দিকে বলি যে নুসরাত দি আমার চ্যানেলের হচ্ছে প্রথম হিরোইন যার আমি ইন্টারভিউ নিলাম। তো নুসরাত দিও শুনে যেটা খুব খুশি হয় এবং আমাকে জানায় যে সেও খুব লাকি যে আমার চ্যানেলেই প্রথম হিরোইন হিসেবে সে এলো। কিন্তু একটা ব্যাপার আমার তরফ থেকে ভুল হয়েছে, চেঙ্গিজের সময় আমি সুস্মিতাদের ইন্টারভিউ নিয়েছিলাম, ওটাই কিন্তু আমার চ্যানেলে প্রথম কোনো নায়িকার ইন্টারভিউ ছিল। এবার নুসরাত দি সত্যি কথা বলতে গেলে একটু হলেও সুস্মিতাদির থেকে একটু বড় নাম। এবার আমার মাথা থেকে জাস্ট আউট হয়ে গেছিল সুস্মিতাদির নামটা, চেঙ্গিজের সঙ্গে শুধু জিদ্দাই এই নামটাই যেন বেশি মাথায় ঘুরছিল। মানে এটা কি বলবো, এটা আনএক্সপেক্টেড আমার তরফ থেকে বেসিক্যালি ভুলটা হয়েছে, তার জন্য এক্সট্রিমলি সরি। আর যারা ধরিয়ে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এটা আমার তরফ থেকে ভুল। যদি বাই চান্স সুস্মিতা দি আমার ভিডিওটা দেখে তাহলে তার কাছে আমি দিল সে ক্ষমা চেয়ে নিচ্ছি, এক্সট্রিমলি সরি। তো যাই হোক, এখন আমি কথা বলি কয়েকটা আপডেট নিয়ে। আমার মনে হলো এটা নিয়ে কথা বলা উচিত, অনেকগুলো আপডেটই সামনে এসছে। তো একদম প্রথমে যেটা নিয়ে কথা হলো, সেটা বাংলার একটা আপকামিং কাজ নিয়ে। তো শ্রীজিৎ মুখার্জি কিন্তু যখন এটা হচ্ছিল, দশম অবতার যখন হচ্ছিল, তখন কিন্তু শুভশ্রী গাঙ্গুলিকে অ্যাপ্রোচ করেছিল। তবে শুভশ্রী গাঙ্গুলি কিছু কারণের জন্য কাজটা করতে পারে না। তো এখন যেটা জানা যাচ্ছে, শ্রীজিৎ মুখার্জি আবার শুভশ্রী গাঙ্গুলিকে অ্যাপ্রোচ করেছে একটা নতুন কাজের জন্য। এবং এটাও কিন্তু একটা থ্রিলার ঘরানার কাজ হতে চলেছে। সিনেমার নাম হচ্ছে গভীরে যাও, যেটা শ্রীজিৎ মুখার্জিরই বানানো সিনেমা। বাইশ শ্রাবণের সব থেকে জনপ্রিয় একটা গান ছিল গভীরে যাও, তো সেখান থেকে নামটা আর কি বাঁচা হচ্ছে। তো নামটার মধ্যে একটা নস্টালজিয়া কোথাও গিয়ে দর্শকের মধ্যে কাজ করবে। এবং এটাও কিন্তু থ্রিলার ঘরানার কাজ হতে চলেছে। সিনেমায় আমরা সোহিনীদিকেও দেখতে পেতে চলেছি, এমনটা খবর রয়েছে। এবং বড় চমক হচ্ছে, এই সিনেমায় আমরা ভিঞ্চিদার টিমকে ফিরতে দেখবো। অর্থাৎ একই সিনেমায় রুদ্রনীল ঘোষ, ঋত্বিক চ্যাটার্জি, এবং তার সঙ্গে সঙ্গে আমরা একই সিনেমাতে অনির্বাণ ভট্টাচার্যকেও পেতে চলেছি। তো খুবই বড় কাস্টিং, বুঝতেই পারছো, হিউজ একটা কাস্টিং। তো এই সিনেমাটা যদি হয়, আই থিঙ্ক থ্রিলার ঘরানায় দুর্দান্ত কাস্টিং। শুভশ্রী গাঙ্গুলি এখন দারুণ অভিনয় করছে। তো আমি কিন্তু বেশ খুশি হবো কাজটা। তো দেখা যাক ফাইনালি কেমন হয়। সৃজিত মুখার্জি ব্যাক টু ব্যাক অনেকগুলো বাংলা সিনেমা কিন্তু আসছে। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, সেটা বেসিক্যালি একটা গান নিয়ে। গানটা হচ্ছে লাল পিরি আখিয়া ফ্রম দ্য মুভি। মুভির নামটা অনেকটা বড়, যে কারণে আমার মাথায় আসছে না এই মুহূর্তে দাঁড়িয়ে। তোমাদের যদি শিওর জানা থাকে নামটা কমেন্ট অবশ্যই জানা। মানে ডাইরেক্ট ভিডিও করার সময় অনেক সময় মাথা থেকে আউট হয়ে যায়। তো যাই হোক, গানটা নিয়ে যদি কথা বলি, লাল পিলি আঁখি, আমার গানটা কিন্তু বেশ ভালো লেগেছে। গানটা এসছে বেশ কদিন হলো, একদিন দুদিন হলো সম্ভবত। আমার একটু লেট হচ্ছে ভিডিওটা করতে। যেদিন আসে সেদিন অনেকগুলো সিনেমা দেখতে গেছিলাম, তার মধ্যে ভিডিও করা হয়ে ওঠেনি। আর কালকে ইন্টারভিউ করতে গিয়ে ভাই সিরিয়াসলি ব্যস্ত ছিলাম, আর টাইম হয়ে ওঠেনি। তো মনে হলো আজকে এই গানটা নিয়ে কথা বলি এই ভিডিওতে। তো এই গানটাতে আমরা শহীদ কাপুর এবং কৃতি সাননকে দেখতে পাচ্ছি। এটা একটা পিওর রোমান্টিক মুভি। তো পিওর রোমান্টিক মুভিতে এই ধরনের গান থাকা অবশ্যই উচিত, এবং দুজনের কেমিস্ট্রিটা দারুণ লাগছে। কিন্তু এই গানের মেন অ্যাট্রাকশন হচ্ছে এই গানে শহীদ কাপুরের নাচ। শহীদ কাপুর ভালো অভিনেতার পাশাপাশি কিন্তু একজন ভালো ড্যান্সার, তার ভুললে হবে না। তার আগে আগে কিছু কাজ রয়েছে, জ্যাব উই মেট, কিসমত কানেকশন, যেগুলোর গান মানে যেমন ভালো হতো, তেমন তার সিনেমায় নাচ দারুণ হতো। সে একজন দারুণ ড্যান্সার, এটা আমরা সবাই জানি। একটা সিনেমা করেছিল, জেনেলিয়া নায়িকা ছিল, সেটাতে দারুণ নেচেছিল। তো শহীদ কাপুর বরাবরই ভালো নাচে। তো এই গানটাতে বহুদিন পরে ড্যান্স পারফরমেন্সটা পেলাম, এবং দারুণ নেচেছে শহীদ কাপুর। শহীদ কাপুরকে দেখতে দারুণ লাগছে। রোমান্টিক ঘরানা সিনেমায় শহীদ কাপুর কিন্তু দারুণ কাজ করে। আজকেও একটু অন্যরকম চরিত্র প্লে করছে বলে আমরা রোমান্টিক দিকটা ভুললে কিন্তু হবে না, ওটা করেই উঠেছে। তো এই গানটা আমার দারুণ লেগেছে। গানটা তানিক বেশি দারুণ মিউজিক দিয়েছে। অনেকদিন পর এরকম গান বলিউডে অনেকদিন পরে এলো, যেটা ইউথদেরকে খুব ক্যাচ করবে, এবং দারুণ মানাচ্ছে জুড়িটাকে। এবং শুনছি গল্পটা নাকি ইউনিক হতে চলেছে। তো দেখা যাক ফাইনালি কি হয়। শাহিদ কাপুরকে এই গানটা খানিকটা পুরোনো ছন্দে পেলাম। মানে আমরা যে টাইমে শাহিদ কাপুরকে দেখে বড় হয়েছি, ওই শাহিদ কাপুরের মানে ফিলটা কোথাও গিয়ে হলো, সেই ভাইবসটা পেলাম। আমার কিন্তু গানটা দারুণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। টি সিরিজের গানটা এসছে, আই থিঙ্ক অনেকেই দেখে নিয়েছো। যারা দেখেছো তারা বললো যে আমার সঙ্গে একমত কি একমত নয়। আর লাস্ট যেটা নিয়ে কথা বলো, সেটা হচ্ছে শাহরুখ খান ভাই আবার খেলে দিয়েছে। সৃজিত মুখার্জি বলেছিল যখন ফিরবে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দেবে, বা সবাই দেখবে, এরকম ধরনের ডায়লগ ছিল। সো সবাই দেখেনি, গোটা বিশ্বের তাক লেগে গেছে। কি হয়েছে ব্যাপারটা তোমাদেরকে বলি। এসআরকে নিজের দক্ষতায়, নিজের স্টারডাম দিয়ে বলিউডকে সারা বিশ্বে তৃতীয় জায়গাতে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। কিভাবে সেটা তোমাদেরকে বলি। বিভিন্ন ইন্ডাস্ট্রির বক্স অফিস আছে সারা বিশ্ব জুড়ে, এবং সেখানে বলিউড বিগত কয়েক বছর অনেকটাই পিছিয়ে ছিল, অনেকটাই পিছিয়ে ছিল। কিন্তু এরকম টাইমে রিসেন্টলি দেখা গেল যে বলিউড সারা বিশ্বের বক্স অফিসে তৃতীয় স্থান অর্জন করেছে, এবং কিন্তু এটা এসআরকে দৌলতেই হয়েছে। কারণ এসআরকে যদি আপনি বাদ দিয়ে দেন 2023-এর বক্স অফিস থেকে, তাহলে টোটাল বক্স অফিসটা গিয়ে দাঁড়াচ্ছে, মানে আপনি যদি একটা ডাঙ্কি, জওয়ান এবং পাঠান বাদ দিয়ে দেন, তাহলে কালেকশনটা গিয়ে দাঁড়াচ্ছে মোটামুটি, আমি যদি অ্যানিমেলের ধরি 800 কোটি মতো, আর ওপর দিকে যদি গদার 2 এর 550 কোটি, বা সব মিলিয়ে দেখা যাচ্ছে কালেকশনটা গিয়ে দাঁড়াচ্ছে মোটামুটি 1500 বা 1700 কোটি এরকম জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। কিন্তু আপনাদেরকে বলে রাখি, এসআরকে 3টে সিনেমা মিলিয়ে কি কালেকশন হয়েছে আমরা সবাই জানি।
এক কথায় অনবদ্য একটা কালেকশন, রেকর্ড ব্রেকিং কালেকশন হয়েছে। ৩ টে সিনেমা মিলে একটা হিউজ রেকর্ড ব্রেকিং কালেকশন, যেটা আজ অব্দি ভারতীয় সিনেমার ইতিহাসে কেউ করতে পারেনি। একই বছরে ৩ টে সিনেমা মিলিয়ে এই লেভেলের কালেকশন। তো সেই কালেকশনটা এড হওয়ার কারণে এসআরকের দৌলতে এবং এসআরকে গ্লোবাল স্টার বলাটা সার্থক হলো ভাই। যে কারণে আজকে বিশ্বে ৩য় স্থান অর্জন করেছে ভারত, শুধুমাত্র বলিউড থেকে। সাউথ ফাউথ কিন্তু অনেক পিছিয়ে রয়েছে। শুধুমাত্র বলিউড থেকে একটা হিরোর দৌলতে একটা ইন্ডাস্ট্রি সারা বিশ্বে ৩য় স্থানে অর্জন করেছে, এমনটা কিন্তু রিপোর্ট দেওয়া হয়েছে সারা বিশ্ব জুড়ে বক্স অফিসের নিরিখের দিক থেকে। তো এসআরকে কিন্তু কোথাও গিয়ে একটা বিশ্ব জয় বলবো না, কিন্তু বিশ্ব দরবারে ভারতীয় সিনেমাকে, বলিউডকে একটা অন্য উচ্চতায় কিন্তু পৌঁছে দিল। তো যে কারণে এসআরকে স্টারডাম নিয়ে বা এসআরকের হারিয়ে গেছে এই ধরনের যে কথাটা বলছে, তারা এই বছর আই থিঙ্ক কোমা থেকে আর উঠতে পারবে না। তাদের কথা বলার জাস্ট এই খেই হারিয়ে ফেলেছে। ডাঙ্কির মতো একটা সিনেমা যেটা টোটালি বক্স অফিস যে বিরাট কিছু করবে এই ধরনের সিনেমা নয়। অন্য কেউ করলে হয়তো ৮০-৯০ কোটিতে গিয়ে হয়তো থেমে যেত। এসআরকে প্রায় ক্লাসে এসেও ২১০ কোটি কালেকশন দিল। সারা বিশ্ব জুড়ে সেটা প্রায় ৪৫০ কোটি ৫০০ কোটিতে গেছে। এবং আগের দুটো তো প্রায় ১,৫০০ কোটি, ১,২০০ কোটি এই লেভেলে কালেকশন করেছে। তো এই যে কালেকশনটা এড হয়েছে এসআরকের দৌলতে, এসআরকে বাদ দিলে আজকে বলিউড অনেক পিছিয়ে থাকতো। এসআরকের এই ৩ টে সিনেমা এমনই কালেকশন করেছে, সারা বিশ্বে ৩য় স্থান অর্জন করছে কিন্তু ভারতীয় ইন্ডাস্ট্রি। এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট এসআরকের জন্য, এসআরকে ফ্যান্সদের জন্য বিরাট বড় অ্যাচিভমেন্ট। এবার এসআরকে ২-৩ বছর যদি সিনেমা নেয় না, কিচ্ছু যায় আসবে না ভাই। যাই হোক, এটাই বলার, যারা এসআরকে স্টারডম নিয়ে প্রশ্ন তোলে, আমি চাইবো এই রেকর্ডটা এখন কেউ ভেঙে দেখা। কারণ এটা এমনই রেকর্ড যে পরবর্তীকালে কেউ ভাঙতে পারবে কতটা ডাউট রয়েছে ভাই, সত্যি ডাউট রয়েছে। তো এইগুলোই ছিল মোটামুটি আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, এন্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে এখন তো ভাই। তো ভালো থেকো, নমস্কার, টেক কেয়ার।